আসেন, পোলাও রান্না করছি, বিয়ের দাওয়াত খাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি পোলাও রান্না করছি। পোলাও রান্নার উদ্দেশ্য হচ্ছে, কিছুদিন আগে যে আমি হাড্ডি দিয়ে রোস্ট বানাইছিলাম, সাদা ভাত দিয়ে খাইছি। তো আমার কাছে মনে হয়েছিল যে আমি যদি পোলাও দিয়ে খাইতাম তাহলে বিয়ের একটা বিয়ে বিয়ে ফিলিংস হইতো, কারো বিয়ের দাওয়াত খাইতেছি। তার কারণে যেমন ভাবনা তেমন কাজ, একটু ফ্রি ছিলাম, কাজ কম ছিল, তাই আজকে পোলাওটা রান্না করে ফেলছি। তো পোলাও রান্না করে শুধুমাত্রই যে হাড্ডির রোস্ট ওইটা দিয়ে খাওয়ার জন্য। আসলে হাড্ডির রোস্টটা যে রান্না করছিলাম, নিজে রান্না করছি বলে না, নিজে রান্না করলে যে সব রান্না ভালো হয় তেমনটাও না। রোস্টটা একটু অন্যরকমই হয়েছিল, খুব ভালো হয়েছিল, অনেক স্বাদ, সেই স্বাদ 10-এর মধ্যে 10ই দেওয়া যায়। তো পোলাও রান্না করছি। পোলাওর চালটা এখান থেকে কেনা না, গাধার মতো আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম। আর মার্কেটে যাইয়া পরে দেখি এইখানে পোলাওর চালের অভাব নেই, 2 কেজি লোড আজাইরেই বেশি করছিলাম। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া শুরু করা যাক। আমি পোলাও নিয়ে নিছি, আর ওই যে সেই হাড্ডির রোস্ট রোস্ট যখন আমি গরম করি, যখনই দেখি না তখনই নিজের প্রশংসা করি, মাশাল্লাহ এত ভালো রান্না করতে পারি। তো যাই হোক, মাশাল্লাহ তাবারাকাল্লাহ, আমি রোস্ট নিয়ে নিছি, প্লেটে খাবার নিয়ে নিছি। পোলাওর সাথে সালাদ তো এইটা অপশনাল, লাগবো অবশ্যই। তো আমি লেবু চিপে নিছি, লেবু চিপে নিয়ে খাওয়া শুরু করে দিলাম বিসমিল্লাহ বলে। আমি আসলে রোস্টটা যখন গরম করতে বসাইছি তখন অন্য কাজ করতেছিলাম, যার কারণে রোস্ট একটু ভুনা ভুনা বেশি হয়ে গেছে, গ্রেভিটা পুরাই শুকায় গেছে। তাও কোনো সমস্যা নাই, আমি ওইটা দিয়ে মাখায় খাইতেছিলাম। পোলাওর সাথে সালাদ না হইলে একেবারেই চলে না। আর কিছু হোক বা না হোক, শসা আর লেবু তো লাগবেই। পেঁয়াজ রমজান হইলে বাদ দেওয়া যায়, রমজান না হইলে খাওয়া যায়, সমস্যা নেই। তো খাইয়ে নিছি। আর এরপরে যেটা দিয়ে খাইছি সেটা হচ্ছে যে মুরগির হাত পাও আমি কিছুদিন আগে কষাইছিলাম, খুব ভালো করে রান্না করছিলাম, ঝাল ঝাল করে রান্না করছিলাম আর কি, ফ্রিজে রাইখে দিছিলাম। যেহেতু পোলাও দিয়ে খাইতেছি, ভাবলাম যে ওইটাও একটু বের করে নেওয়া যাক। তো দুইটা দিয়ে খাইতেছিলাম, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগছিল।